বিয়ে মানে আবেগ, সারা জীবনের স্বপ্ন থাকে প্রতিটা ছেলে মেয়ের। তো বিয়ের যেহেতু একটা স্বপ্নর ভিতরে থাকে এবং আবেগ ভালোবাসা কাজ করে, তাই স্পেশাল দিনে মানুষ একটু সুন্দর কিছু পছন্দের কিছু পরতে চায় এবং পরে থাকে। তো আমরা যেহেতু বাঙালি, তো আমাদের এই দেশের ঐতিহ্য হিসেবে শাড়িটাই মানুষ বিয়েতে পরে থাকে। এখন রিসিপশনে লেহেঙ্গা পরছে। তো বিয়ের শাড়ি মানে লাল মেরুন কালারেরটা অনেকে পছন্দ করে, ইদানিং আবার ট্রেন্ডিং হয়েছে সাদা কালারের ড্রেস, হালকা কালার যেগুলো পরছে মানুষ, বিভিন্ন সেলিব্রিটিরা। তো আমি আমার আজকে বিয়ের শাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা মেরুন কালারের, রেডও বলতে পারেন। তো শাড়িটা আমার তোলা ছিল, তো আজকে ভাবলাম শাড়িটা একটু বের করি, তাই বের করলাম এবং একটু ভিডিও করলাম যে একটা স্মৃতি হয়ে থাকবে এটা আমার টাইম লাইনে থাকলে। তো আমি শাড়ির বক্সটা আমার অনেক সুন্দর, বক্স থেকে আমি শাড়িটা বের করলাম। বের করে আপনারা দেখতে পাচ্ছেন যে শাড়িটার আঁচলটাও অনেক সুন্দর। আর আমার এই শাড়িটা পুরাটাই কাজ করা, জড়ি দিয়ে, জড়ি সুতার কাজ। তো বিয়ে মানে আসলে গর্জিয়াস একটু সবাই চায়। তো আমার বিয়ের শাড়িটাও এরকম ছিল, সাথে ওড়না ছিল। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বিয়ের শাড়িটা। এবং আপনাদেরও শাড়ি কোন কালার সেটা কমেন্ট করে জানাতে পারেন, কেমন কালার আপনাদের পছন্দ। তো এটা আসলে দাম যেমনই হোক না কেন, জিনিস মানে বিয়ে মানে একটা স্মৃতি আসলে। এটা সারা জীবন মেয়েরা বয়ে বেড়ায় এই স্মৃতিটা এবং অনেক যত্নে রেখে দেয়। আমিও তার ব্যতিক্রম করিনি, অনেক যত্নে বাক্সের ভিতরে শাড়িটা রেখে দিয়েছি। তো আজকে কি মনে হলো শাড়িটা বের করলাম। সেই বিয়েতে পরা হয়েছিল, তারপরে দু একদিন পরেছিলাম, আর তারপরে সেভাবে বের করা হয় না। বিয়ের শাড়ি যত দাম দিয়েই কিনুন না কেন, ওই বিয়েতে পরা হয়, আর পরা যায় না। পরে অন্য সময় পরলে অনেকে হাসাহাসি করবে যে এত ঝাঁকানাকা গর্জিয়াস শাড়ি সবসময় পরা যায় না আসলে। তারপরও মানুষ বিশেষ অকেশনে একদিনের জন্য পরলেও একটু শখের বশে একটু দাম দিয়ে সুন্দর জিনিসই পরতে চাই। তো আমি তাই শাড়িটা আজকে ভিডিও করলাম এবং প্রতিটা কাজগুলো অনেক সুন্দর এবং যে কাউকে পরলেই ভালো লাগবে। তো অনেক যত্ন আমি বিয়ের শাড়িটা রেখেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি আসলে সেভাবে শাড়ি পরি না। এখন মেয়েরা শাড়ির, বাঙালি জাতি আসলে শাড়ির ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি কেন, প্রতিটা মেয়ে এখন আর সবাই ব্যস্ততা, কর্মব্যস্ত চলে আসছে এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে। সবাই এখন থ্রি পিস পরে কমফোর্টেবল পায়, এই জন্য শাড়ি আর সেভাবে পরে না। আগেরকার যুগের বউরা বিয়ে হলে মানে শাড়ি পরে ঘোমটা পরে সবসময় থাকতো, এখন আর সেভাবে শাড়ির প্রচলনটা চলে যাচ্ছে। এক সময় হয়তো শাড়ি দেখাই যাবে না, সবাই আধুনিকতার ছোঁয়া লাগছে। তো যে যাই একটু পরে থাকুক, এখন আস্তে আস্তে সেই শাড়ি পরাটাও চলে যাবে। আসলে শাড়ি পরে গুছিয়ে রাখাটা অনেক ঝামেলা মনে লাগে আমার কাছে এবং কমফোর্ট হয় না। তারপরও বিশেষ অকেশনের জন্য মানুষ শাড়ি কিনে থাকে। তো আমার সেভাবে শাড়ি হাতে গোনা কয়েকটা কিনে রেখেছি যে জাস্ট বিভিন্ন অকেশনে পরার জন্য। তাছাড়া আমার শাড়ি পরা অত পছন্দ না। তো আমার ভিডিও কেমন হয়েছে জানাবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার দেন, লাইক কমেন্ট করেন। আর তার চেয়ে ভালো লাগলে আমার পেজটিতে একটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদেরও এভাবে বিশেষ মুহূর্তে স্মৃতিগুলা যত্ন করে রাখবেন, কারণ সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলা, মুহূর্তগুলা থেকে যায়, সেটা অনেক যত্ন করে রাখতে হয়। কারণ অযত্নে অবহেলায় সম্পর্ক, জিনিস সব কিছু নষ্ট হয়ে যায়। প্রতিটা জিনিসের জন্যই আসলে যত্ন প্রয়োজন, যেটা এখন আমরা সেই যত্নটা ভুলে যাচ্ছি বলে এত ভাঙনের সৃষ্টি হয়েছে। তো দেখতে থাকুন সবাই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।